বিনয় ও অমল নামের দুটি কিশোর ছেলে একটি পুকুরের ধারে রোজ খেলা করত। সেই পুকুরটিতে একটি দরিদ্র লোক স্নান করতে আসতো। রোজকার মতোই লোকটির জামা কাপড় এবং জুতো পুকুরের পাড়ে রেখে সে পুকুরে স্নান করতে নামলো। বিনয়ের মাথায় দুষ্টু বুদ্ধি জাগলো। সে তখন অমলকে বলল, অমল, চল একটু মজা করা যাক। ওই যে লোকটি স্নান করছে, তার জুতো জোড়া আমরা লুকিয়ে রাখি। লোকটি স্নান করে উঠে জুতো জোড়া না পেয়ে হয়রান হবে, আর তাতে বেশ মজা হবে। অমলও তার কথা সায় দিল। সেও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, চল, বেশ মজা হবে। এবার যথারীতি তারা লোকটির জুতো জোড়া ঝোপের মধ্যে লুকিয়ে রাখলো। লোকটি স্নান সেরে পাড়ে এসে জুতো জোড়া না দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় রে, আমার নতুন জুতো জোড়া কে নিল? আমি গরিব মানুষ, আবার একটা জুতো কেনা এ আমার পক্ষে অসম্ভব। আমি এখন কি করি? এই বলে লোকটি এদিক ওদিক তার জুতো জোড়া খুঁজতে শুরু করলো। লোকটির হা হুতাশ গাছের আড়াল থেকে দেখছিল অমল ও বিনয়। তারা বেশ মজা পাচ্ছিল। অবশেষে লোকটি ঝোপের আড়াল থেকে জুতো জোড়া উদ্ধার করলো, আর তার সাথে এ ধরনের মশকরা করার জন্য সে বেজায় দুঃখী এবং হতাশ হয়ে ফিরে গেল। গায়ের মোড়ল এই পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিলেন সেখানে বসে। তার ঘর পুকুরের ঠিক কাছেই। পরের দিন রোজকার মতনই অমল ও বিনয় খেলছিল, আর কিছু পরে সেই দরিদ্র লোকটি আসলো স্নান করার জন্য সেই পুকুরটিতে। সে তার জুতো জোড়া পাড়ে রেখে পুকুরে নামলো স্নান করতে। গায়ের মোড়ল তখন এগিয়ে আসলেন বিনয় ও অমলের কাছে। এসে বললেন, তোমরা কালকে ওনার জুতো লুকিয়ে খুব মজা পেয়েছিলে না? আজকে একটা অন্য কাজ করো, আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা ওই জুতো জোড়ার মধ্যে সেই টাকাটা গুঁজে দিয়ে আসো। এই বলে তিনি বেশ কিছু টাকা ওদের হাতে দিলেন। ওরা কথা মতোই কাজ করলো। লোকটি স্নান করে উঠে জুতো পরতে গিয়ে তার জুতোর মধ্যে টাকা দেখে হতবাক। এ কি দেখছি? আনন্দে তার মুখে এক গাল হাসি। সে বলে উঠল, হে প্রভু, এ নিশ্চয়ই তোমার কৃপা। এই বলে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে নাচতে শুরু করলো। তারপরে খুশি মনে সে সেই স্থান ত্যাগ করলো। গাছের আড়াল থেকে বিনয়, অমল এবং মোড়ল পুরো ঘটনাটির ওপরে নজর রাখছিল। মোড়ল এবার ওদেরকে বললেন, গতকাল লোকটির জুতো লুকিয়ে তাকে দুঃখী করেছিলে, আর আজকে টাকা দিয়ে তাকে খুশি করলে। কোনটিতে তোমরা বেশি মজা পেলে বলো তো? তখন বিনয় ও অমল বলল, আজকে মজা পেয়েছি, ওকে দুঃখী নয়, খুশি দেখে বেশি মজা লাগলো। মোড়ল তখন ওদের কাঁধে হাত রেখে বললেন, কখনো কাউকে দুঃখী করো না, সকলকে খুশি রাখার চেষ্টা করো। অন্যকে খুশি করলে দেখবে তোমরা নিজেরা অনেক আনন্দে থাকবে, অনেক মজা পাবে। অপরকে আনন্দ দিলে আত্মা যে আনন্দ লাভ করে, তাতেই সন্তুষ্টি লাভ করেন পরমাত্মা, পরমেশ্বর।